আল্লাহ এই ঘর আল্লাহর রহমত এবং বরকত কোন সময় আইতো না। এর জন্য পর্দা কি? পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, হজ আমাদের উপরে ফরজ, যাকাত আমাদের উপরে ফরজ। প্রত্যেক মানুষের জন্য মুসলমানের ৬০টা ৫টা ফরজ, কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই ৫টারে ২ ভাগে আপনার বিভক্ত করা হয়েছে। আল্লাহ, আমি তো ডরাই গেছি। হই এই মানুনি না ফিরিস্তা আফতা যে হ্যাং গইছ রে ভাই। ইতা লিল্লাহ ইতা লারিতা কম এ ও মানুরে ধরো এই না বউ শোনা। ভাই আই সারা রাই যায় যাই ভাই ওয়াজ বাদে আর নাই, বুঝছেন? আই জুড়া উড়ি নাই হইব খানি বনি হইছেন। আবার সিন্নির দাওয়াত আছে, সিন্নির দাওয়াত আছে, হইব না? যাই হোক আমার বুজুর্গান, এই ৫টা ফরজ রে ২ ভাগে ভাগ করা হইছে। কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। ৫টারে ২ ভাগে ভাগ হইল। কলিমা প্রত্যেক সমান। আমি নজরুলের জন্য যেভাবে সম্মানিত, সভাপতি সাহেবের জন্য সমান, ইঞ্জিনিয়ার সাহেব জানতাম লগেও সমান, টুকটুকের মালিক জানতাম লগেও সমান। সমান নানি নমাজ আমরা প্রত্যেকের উপরে আল্লাহ ফরজ বানাইছেন। দিবারাত্রি ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইলা। কলিমা, নামাজ এবং রোজা, এই রোজা যেটা আছে ধনী গরিব, আমির বাদশা, ফকির যারা আছেন তাদের জন্য সমান। হজ এবং যাকাত, যদি বান্দা জমিন ও মাল নিসাবের মালিক হই যাও, যদি মালের মালিক হই যাও, হালাল যদি মাল থাকে, তাহলে আপনি হিসাব করিয়া আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে অতি তাড়াতাড়ি তুমি হজের কামটা আদায় করে নাও। যাকাত প্রত্যেকের জন্য নাই। যারা আল্লাহ মালের মালিক বানাইলা, দলের মালিক বানাইলা, ১ বছর পরে যাকাতের মাসলা হইল পয়সাটা পূর্ণ বছর ঘুরিত। ১ বছর ঘুরার পরে ঋণ মারিয়া যত টাকা জমিন বাঁচিয়া রইব, এই টাকার ৪০ ভাগর ১ ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। মনে করো গতবার দিলেছেন রোজার ঈদ আপনি যাকাত, এবার কোন সময় দিতা বলে এবার বখরা ঈদ দিলে আমাইতো না, এবার আবার রোজার ঈদ আপনি দিতা, কারণ পূর্ণ ১ বছর হইত, কম হইলে হইতো না, বাড়িলে হইত না। এই পরিমাণ যদি মাল থাকে আপনি যাকাত দিতাই, ৪০ ভাগের ১ ভাগ তুমি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করতে লাগবে, নতুবা মালা হালাল হইতো না। সাপোজ আমি একটা एग्जांपल দেখাই। মনে করেন সারা বছরের মাঝে আপনার ১০০ টাকা আইল, ১০০ টাকারে ৪০ ভাগ করাই, ১ ভাগের মধ্যে ২.৫ টাকা আবাদ করব। ১০০ টাকার যাকাত হইল ২.৫ টাকা। বন্দারে বাইরে জোয়ান, ১০০ টাকা যদি জমিন হালাল তুমি বানাইতে চাও, তাহলে ২.৫ টাকা তুমি জমিনের মধ্যে তুমি যাকাত আদায় করে দাও। আল্লাহ তোমার ৯৭ টাকা টানা তোমার জন্য হালাল করবা। আর যদি বন্দায় ২.৫ টাকা জমিন আল্লাহর রাস্তায় দেও না, তাহলে তোমার ৯৭ টাকা টানা হারাম। মাল পবিত্র বানাও। যাকাত যেটা আছে তোমার মালের ফেদা। আমি জমিন পাঞ্জাবি লাগাইলাম, কাপড় আপনারা লাগাইছ, এখন করে দিন ১ দিন বাদে ২ দিন লাগাই যায় না, কোন মতে কষ্ট করিয়া ২ দিন আপনি পরিধান করলাই, ৩ দিনের দিন জমিন কাপড় ধুইবাই, কাপড়ের ময়লা ছুটাইবার জন্য জিনিস ব্যবহার করো। সার দিয়া জমিন ধুইবাই, সাবানের মাধ্যমে